হে আমাদের রব, যখন কান্নার রোল উঠবে আমাদের ঘিরে, সাদা কাপনে ঢেকে দেওয়া হবে নিথর দেহ, খাটিয়া কাঁধে বিরান গোরস্থানে রওনা হবে আপনজনরা। কবরের নিকষ কালো আধার যখন গ্রাস করবে আমাদের, হে আল্লাহ, তখন তুমি আমাদের সাথী হয়ে থেকো, তোমার রহমত দিয়ে আমাদের ঘিরে রেখো। হে আল্লাহ, আমাদের রহম করো। যখন আমাদের জরাজীর্ণ কবরগুলো মিশে যাবে মাটিতে, মানুষ ভুলে যাবে আমাদের কথা, আমরাও ছিলাম একদিন এই পৃথিবীর বাসিন্দা। কারো মুখে আর উচ্চারিত হবে না আমাদের নাম, কবরের পাশে এসে দাঁড়াবে না কেউ হাত তুলে। হঠাৎ লাল আলো জ্বলে উঠে সিডি প্লেয়ারের এক কোনায়, টুক করে মিষ্টি একটি শব্দ, সেই সাথে থেমে যায় শায়কের আওয়াজ। তার মানে ক্যাসেট শেষ, কিন্তু কানে বাজতে থাকে দোয়ার মর্ম স্পর্শী শব্দমালা। আচমকা যেন সম্ভেদ ফিরে পাই, রিমোট টিপে রিমাইন্ড করি 10 মিনিট, আবার ভেসে আসে শাহকের বিনয় বিগলিত কণ্ঠস্বর। যখন কান্নার রোল উঠবে আমাদের ঘিরে, সাদা কাপনে ঢেকে দেওয়া হবে নিথর দেহ, খাটিয়া কাঁধে বিরান গোরস্থানে রওনা হবে আপনজনরা। অন্তরে কোথাও যেন মোচড় দিয়ে ওঠে, তীর তীর করে কাঁপতে থাকে বুকটা। সম্মোহিতের মতো আমিও বলতে থাকি শাইকের সঙ্গে, হে আল্লাহ, আমাদের রহম করুন। যখন আমাদের জরাজীর্ণ কবরগুলো মিশে যাবে মাটিতে। ইস, খুব দ্রুত ঘুরছে অডিও সিডিটা, আবার শেষ হয়ে যায়। তৃতীয়বারের মতো রিমাইন্ড করি 20 মিনিট পিছনে গিয়ে। কক্ষ জুড়ে ঝংকার তোলে শাহকের আবেগমথিত স্বর। ড্রয়িং রুমের জানালা গলিয়ে আসমানের অসীম শূন্যতায় হারিয়ে যায় দৃষ্টিটা। সহসা মনে হয় নীল আকাশ যেন বিরাট এক রূপালী পদ্মা, ক্ষণে ক্ষণে হাজারো ছবি তাতে ভেসে উঠছে আর মিলিয়ে যাচ্ছে। প্লেয়ার কবে বন্ধ হয়েছে কে জানে। অদ্ভুত সব ভাবনায় ছেয়ে আছে মন। বিকালটা বড় সুন্দর হয়ে এসেছে। একটি চেয়ার টেনে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসি, শরীরের সবটুকু ভার ছেড়ে হিলান দেই। এক অজানা আবেশে শিরশির করে ওঠে ভিতরটা, চোখ দুটো বন্ধ হয়ে আসে আপনাতেই। হৃদয়ের গভীরে জেগে ওঠে কয়েকটি তীক্ষ্ণ জিজ্ঞাসা। কি লুকিয়ে আছে রহস্যময় এই জীবনের ওপারে? কি অপেক্ষা করছে আমাদের জন্য কবরের নিখোঁজ কালো আধারে? আমার বোন মাইমুনা বড়ই আদরের, সর্বক্ষণ ভাবে আমাকে নিয়ে। সে চায় আমি যেন সালাতে অভ্যস্ত হয়ে উঠি, বায়ুন্ডলে জীবন ছেড়ে ফিরে আসি আল্লাহর পথে। কত চিন্তাই না করে সে, কখনো হাত ধরে বোঝানোর চেষ্টা করে, কখনো টেবিলে রেখে দেয় সুন্দর কোনো বই। তবে আমি ভীষণ গাফিল, ওইসব বই খুলে দেখার ইচ্ছে আমার কখনোই হয়নি। সেদিন ছিল বুধবার, মাইমুনার মাদ্রাসার বার্ষিক পরীক্ষার বিতরণী অনুষ্ঠান চলছে। জোহরের পর আমি গাড়ি নিয়ে তাকে মাদ্রাসা থেকে আনতে যাই। কৃতি শিক্ষার্থী হিসাবে বেশ কয়েকটি পুরস্কার পায় সে, খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল। বাসায় এসে কখন আব্বু আম্মুর সামনে পুরস্কারগুলো খুলবে আর যেন তর্স হয় না তার, উত্তেজনায় কাঁপছে তার গলা। গাড়িতে উঠেই বলে, ভাইয়া তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি বলি, কি সারপ্রাইজ, বলে ফেল দেখি। সে বলে, না এখানে বলা যাবে না, পরে তুমি নিজেই দেখবে। তার আনন্দ দেখে আমার মনটাও খুশি হয়ে ওঠে। বাসায় পৌঁছে বোরকা না খুলে বিশাল হইচই বাঁধিয়ে দেয়। সেদিন বিকালে বাইরে থেকে এসে যথারীতি সিডি প্লেয়ারটা অন করি, শুয়ে শুয়ে কিছুক্ষণ গান শুনবো বলে। গতকাল নতুন কেনা ক্যাসেটটা পুরোটা শোনা হয়নি, দারুণ হিট হয়েছে কয়েকটা গান। রিমোট টিপতেই চমকে উঠি, আমাকে অবাক করে দিয়ে গম গম করে ওঠে জৈনক শাহকের মর্মস্পর্শী আহ্বান, হে আমাদের রব, যখন কান্নার রোল উঠবে আমাদের ঘিরে, সাদা কাপনে ঢেকে দেওয়া হবে নিথর দেহ, খাটিয়া কাঁধে বিরান গোরস্থানে রওনা হবে আপনজনরা। কবরের নিকষ কালো আধার যখন গ্রাস করবে আমাদের, বুঝতে আর বাকি থাকে না এটি মাইমুনার কাজ। তার পাওয়া পুরস্কারের মধ্যে নিশ্চয়ই এই অডিও সিডিটাও ছিল। কত নিখুঁতভাবে সে আমার প্লেয়ারের আজ শোনা ক্যাসেট বদলে দিল। মাগরিবের পরে ক্যাসেটটা শুরু থেকে শুনি, ঈশার পর আবার। পরদিন সকালে পুনরায় বসি। শাহকের হৃদয় বিদারক আহ্বান অন্তরে দুমড়ে মুছে একাকার করে ফেলে। অবচেতন মনে বারবার জেগে ওঠে একই জিজ্ঞাসা, ইয়া আল্লাহ, কোন পথে চলছি আমরা? এই পথ তো ধ্বংসের, এই পথ তো লাঞ্ছনার, এই পথ তো হতভাগাদের। সকালে নাস্তা করার সময় খেয়াল করে মাইমুনা বারবার আর চোখে তাকাচ্ছে আমার দিকে, তার চোখে মুখে কৌতূহল। আমি হেসে বলি, কি কিছু বলবি? সে বলে, তুমি দেখছি আজকের ফজরের সালাত পড়েছো। আমি মুস্কি হেসে মাথা নিচু করি। একটু থেমে বলি, শাহকের নামটা কি? সে বলে, বলবো, আগে বলো তোমার ভালো লেগেছে? আমি বলি, অনেক ভালো লেগেছে। আমার চোখে আগ্রহ দেখে ভীষণ খুশি হয় মাইমুনা। সেদিন খেতে খেতে অনেক কথা হয় তার সাথে। ভাই বোনের আড্ডা দেখে আব্বু দূর থেকে মুখ টিপে হাসেন। কথা প্রসঙ্গে মাইমুনা বলে, ভাইয়া
শায়কের একটি চমৎকার বইও আমি পেয়েছি, অডিও সিডিটার সাথে, সেটি তোমাকে পড়তে হবে। আমি বলি দিস, আমি পড়ব। সে বলে কই, আগের বইগুলো তো সব ফেলে রেখেছো। আমি বলি না, এবার আর রাখবো না, শায়কের বই অবশ্যই পড়ব আমি। আমার খাওয়া তখনও শেষ হয়নি। মাইমুনা দ্রুত উঠে স্লেব থেকে একটি বই নিয়ে আসে। বইটি কোলের উপর রেখে আমাকে বলে, ভাইয়া গতকাল রাতে আমি শেষ করে ফেলেছি, তুমি পড়ার আগে আমার মুখে এই বইটি থেকে একটি ঘটনা শোনো। একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনিক যুবকের পাশ দিয়ে যাচ্ছিলেন। কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে গোল করে বসে সে হাসি ঠাট্টার আসর বসিয়েছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে যুবক, তুমি কি ফুলসিরাত পার হয়ে গেছো? সে বলে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তা কি তুমি জানো? সে বলে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তো এভাবে হাসছো কেন? এরপর থেকে কখনো তাকে আর হাসতে দেখা যায়নি। মাইমুনার বর্ণনা ভঙ্গি আমাকে বেশ মুগ্ধ করে। গল্প শেষ হলেও উপলব্ধির রেশ কাটতে কিছুক্ষণ মৌন থাকি আমরা দুজন। ততক্ষণে আমার খাওয়া শেষ হয়ে আসে। বইটি হাতে নিয়ে আমি চলে আসি আমার রুমে। চেয়ারে বসে ধীরে ধীরে বইটি খুলি। ভিতরে প্রথম পৃষ্ঠায় গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় ভাইকে মাইমুনা। তার নিচে জল করে আমার দিকে তাকিয়ে আছে একটি প্রশ্ন, ভাইয়া আর কতকাল তুমি আল্লাহকে ভুলে থাকবে? আমার ঠোঁটে ফুটে ওঠে অর্থপূর্ণ এক হাসি। আনমনে বলি, আর নয় পাগলি বোন আমার, অনেকটা স্বর্গতক্তির মতো শোনায় আমার কণ্ঠ। তো এই ছিল আজকের ছোট্ট একটি গল্প। গল্পটি বানানোর মূল উদ্দেশ্য হলো ইসলামের প্রতি আপনাদের মেসেজ দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।